হাই, কী অবস্থা সবার? কী অবস্থা সবার? আজকের ভিডিও টপিক হলো আমরা এআই দিয়ে একটা ওয়েবসাইট বা অ্যাপ কীভাবে বানাবো, আর একটা অ্যাপ বা ওয়েবসাইট বানানোর পরে সেটাকে আমরা প্রফেশনালি ইউজ করতে পারবো কিনা, বা অ্যাজ এ বাইক কোডার আপনার কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই কোডিং সম্পর্কে, তো আপনি চাইলে একটা এআই দিয়ে ওয়েবসাইট নিজের জন্য পোর্টফোলিও বা বেসিক একটা ওয়েবসাইট কীভাবে বানাবেন বা অ্যাপ একটা কীভাবে বানাবেন সে ব্যাপারে কথা বলবো। আর যখন আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, সেটা কি প্রফেশনাল কাজে ইউজ করতে পারবেন কিনা বা প্রফেশনালি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন কিনা সে ব্যাপারে কথা বলবো। সো এই যে দেখতেছেন যে একটা ওয়েবসাইট, এটা একটা সিম্পল ওয়েবসাইট, ডিজিটাল স্টোর কাইন্ড অফ, যেখানে আমি এই ওয়েবসাইটটা আমি মূলত বানাইছি অন অ্যাভারেজ 10 মিনিট লাগছে আমার এই ওয়েবসাইটটা বানাইতে। অ্যান্ড এটা বানাইছি, এটা হচ্ছে যে এখানে দেখতেছেন সার্ভিস, এটা হলো সার্ভিসটা মেনলি হলো কেউ যদি কাস্টম কোনো ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চায়, এখানে কোনো কিছু অ্যাড করি না এখন আমি, তাহলে সে একটা বেসিক কনসালটেন্ট নিতে পারবে আমার কাছ থেকে, সেই জন্য এটা বানানো। এই যে অ্যাবাউট দ্য প্রজেক্ট, তারপরে হচ্ছে কী কী এখানে থাকবে, এগুলো আর অনেক কিছু অ্যাড করে যাবে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম একটা ওয়েবসাইট আমি বানাইছি। এখন এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে যারা একদম স্ক্র্যাচ থেকে বানাবে তারা, আর যারা প্রোডাক্ট, সাপোজ আমি একটা অ্যাপ বানাই রাখছি অলরেডি বিল্ড ইন, সেটা আমি এখানে সেল করতেছি, কোডটা শুধু সোর্স কোডটা। ওকে, সো এটা হলো অ্যাপ ওয়েবসাইটটার মেন হোম পেজ। এখান থেকে যদি আপনার একটা কোড কিনতে চান আপনি, তাহলে এটা যে এরকম বাই নাও বা অ্যাড টু কার্ট এগুলো দিয়ে করতে পারবেন। অ্যাড টু কার্ট, ওকে, অ্যাড টু কার্ট হয়ে গেছে এখানে। আর এখানে চাইলে আমি প্রসেস টু চেকআউট, ওকে, তো প্রসেস টু চেকআউট, এখানে সিকিউর চেকআউট, এখানে আমি রাখছি কি ডেবিট কার্ড অ্যান্ড পেপ্যাল। সো এখানে আমার এই যে আপনি এখানে একটা মেল দিবেন, যে মেলটার মধ্যে আপনার এই কোডটা চলে যাবে অটোমেটিকলি যখন আপনি পারচেস করবেন। তো পে উইথ পেপ্যাল, কারণ এখানে আমি পেপ্যাল মেল অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করি না, বা ক্রেডিট ডেবিট কার্ডের সিস্টেমটাও অ্যাড করা হয়নি। ওকে, সার্ভিসটাও সেমভাবেই আপনার পারচেস করা যায়, এই যে সেম ওয়েতে। এখন এই যে এখানে আমি অলরেডি এটা লগ ইন করা মাই অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট ডিটেলস, এখানে চাইলে আমি আমার প্রোফাইলের ছবি দিতে পারি, তারপর হচ্ছে নাম, তারপর জিমেল, এগুলা দিতে পারি। তারপর আমার মাই ডাউনলোডস, আমি কী কী ডাউনলোড করছি এখানে দেখতে পারবো। ওকে, এইটা হলো ওয়েবসাইটের একটা ফিচার। এখন এইটার মধ্যে আমি গুগল লগ ইন রাখছি, ইভেন ক্রিয়েট অ্যাকাউন্টও রাখছি সিস্টেম, যেটা আমি আপনাদেরকে যদি দেখাই, সাপোজ ইনগুন্ত মোটের মধ্যে দিয়ে একটা, এখানে লোকাল হোস্ট থাকার কারণ হচ্ছে এটা আমি এখনও এই হোস্টিংয়ের সাথে অ্যাড করি নাই, এই জন্য। এই যে গেট স্টার্টেড, এখানে চাইলে আপনার নাম, জিমেল, পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন, বা সাইন ইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল, বাট যদিও আমি গুগলের সিস্টেমটা অ্যাড করিনি, এই জন্য এরকমটা। ওকে, এখন আসি আমরা এটার অ্যাডমিন প্যানেল। এই যে অ্যাডমিন প্যানেলটা দেখতেছেন, অ্যাডমিন প্যানেলের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল রেভিনিউ, তারপরে অ্যাক্টিভ লিসেনিং, মানে কয়জন ইউজার আছে অ্যাক্টিভলি, টোটাল অর্ডার, তারপরে রেজিস্টার্ড ইউজার, তারপরে এখানে অনেক কিছু দেখা যাবে, ম্যানেজ প্রোডাক্ট, ভিউ অর্ডার, ইউজার সেটিং, তারপরে এখান থেকে প্রোডাক্ট সার্ভিস, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো আমি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুইটি আলাদা আলাদা অ্যাড করতে পারবো। এই যে ওকে, ফ্রিল্যান্সার সার্ভিস আমি অ্যাড করতে পারবো। এখন অর্ডার কয়টা আসছে আমি এখানে দেখতে পারবো, ওই যে অর্ডার কমপ্লিট। তারপর হচ্ছে ইউজার আমার কে আছে, আমি চাইলে ইউজারকে এখানে অ্যাডমিন বানাইতে পারবো বা চাইলে রিমুভ করে দিতে পারবো। তারপর হচ্ছে সাইট এডিট করা, যেমন হচ্ছে আমি যদি বলি আমার এইখানের এই লেখাটা আমি চেঞ্জ করব, বা এই কালার চেঞ্জ করব, এইটাও চেঞ্জ করব, তাহলে আমার এখান থেকে এই যে ব্র্যান্ডিং, ডিজিটাল, তারপর হচ্ছে কালার চেঞ্জ করা যায়, হেয়ার সেকশন, তারপর হচ্ছে আর অনেক কিছু আছে, ফুটার, সার্ভিস পেজ, সব কিছুই আছে, আরও আস্তে আস্তে অনেক কিছু অ্যাড করবো আমি। এটা হলো এটা। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি এই যে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার আগে এটা পাবেন, এই অপশনটা পাবেন না, লগ ইন করার পর আপনি একটা চ্যাট অপশন পাবেন। ওকে, যদি এখানে আমি হাই লিখি, ওকে, এই যে আমি সেন্ড করলাম হাই এনিওয়ান হেয়ার, আমার অ্যাডমিন প্যানেল থেকে আমি এটা রিপ্লাই করতে পারবো। ওকে, এই যে অ্যাডমিন প্যানেলের মধ্যে অলমোস্ট চলে আসছে, ইয়েস আই এম হেয়ার,
হাউ ক্যান আই হেল্প। ওকে, এটা দুইবার উঠে এই জিনিসটা আমি সলভ করে ফেলবো, সমস্যা নাই। এখন এই যে এখানে আসছে, ইয়েস আই এম হিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ। এটি কিন্তু একটা মানে ইউজার প্রোফাইল, আর এটা হচ্ছে অ্যাডমিন প্রোফাইল। ওকে, এই যে অ্যাডমিন ইউজার, এখান থেকে সেটিং আছে। সেটিংয়ের মধ্যে আমি চাইলে এই যে আমার অথেন্টিকেশন গুগলের যে ইয়াটা আছে, গুগল ক্লায়েন্ট আইডি অ্যাড করে দিলে আমি এখান থেকে ওই ইউজার চাইলে গুগল লগ ইন করতে পারবে। তারপরে সে পেমেন্ট সিস্টেমটা এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। এটা হলো ব্যাপার। এটা আমি এআই দিয়ে বানাইছি, 10 মিনিটের মতো লাগছে। এখানে পোর্টফোলিওটা আছে, পোর্টফোলিওটা আপাতত না দেখাই। অ্যান্ড এটা হচ্ছে ওয়েবসাইট। ইভেন আমি এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাপও বানানোর জন্য প্রিপেয়ার হয়ে গেছি, মানে প্রিপেয়ার করে ফেলছি। আমি অ্যাপ রিসেন্টলি বানাবো, সেটা নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। সো এই যে আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এই ওয়েবসাইটটা বানাইতে আমার 10 মিনিট লাগছে। এখন এটা আমি প্রফেশনালি ইউজ করতে পারবো, আমি প্রফেশনালি ইউজ করতে পারবো। এখন এটা আমি অনেক কিছু নিজে নিজেই এডিট করবো, মানে লাইক এখানে আমি একটা পিকচার দিব ব্যাকগ্রাউন্ডে, তারপরে এই জিনিসগুলোর কাস্টমাইজ করবো কিছু কিছু, কারণ যেহেতু আমার কাছে একটা কোড আছে। ওকে, এআই দিয়ে বানানো, সেটা আমার কোড আছে, এটা আমি এডিট করব। এখন আসি যে আপনারা যদি নিজে একটা ওয়েবসাইট এরকম বানাতে চান, তারপরে বানানোর পরে সেটা প্রফেশনালি ইউজ করতে পারবেন কিনা? পারবেন, কিন্তু আপনি যেহেতু প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই ডেভেলপিং বা কোডিং বা কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ নাই, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। সাপোজ আমি যদি এখানে বলি এখানে যদি আফটারনুনে এখানে যদি আমি বলি যে ক্লাউড বটকে যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, I want to make a website which is service. ওকে, সে কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেলবে এখন। ওকে, এই যে সে ওয়েবসাইট বানানোর জন্য রেডি হচ্ছে, বিল্ডিং এ সার্ভিস সেলিং ওয়েবসাইট। ওকে, এখানে কোচিং কনসালটেন্ট নাকি ফ্রিল্যান্সিং নাকি লোকাল হোম সার্ভিস নাকি সাবস্ক্রিপশন বেস, তো আমরা লোকাল হোম সার্ভিস দিয়ে বানাই। তারপর হচ্ছে এটা আমাকে জাস্ট ওয়ার্কস করছে যে কী কী ফিচার থাকবে, এটা আমি দিয়ে দিলাম, সে এখন বানাই ফেলবে। ওকে, সো এটা বানাইল হয়ে যাবে। বানানো হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখন মূলত কথা হচ্ছে যে আপনি এরকম একটা ওয়েবসাইট বানানোর পর আপনি কি তাহলে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন? আপনার যদি প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার অবশ্যই কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে, যে আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে আপনি এই জিনিসটা পারেন। কারণ টোটালি তো আপনি এর উপরে ডিপেন্ড হইলে পারবেন না, কারণ আপনার কাছে মনে হইলো যে এনকের ডিজাইনটা আমি একটু চেঞ্জ করবো, সেটাকে বুঝাইতে গেলে দেখা গেছে যে আপনার অন্য কিছু সে চেঞ্জ করে ফেলবে। সেজন্য আপনার অবশ্যই নিজের মতো করে একটা আইডিয়া থাকতে হবে, নিজের একটা নলেজ থাকতে হবে অ্যাবাউট প্রোগ্রামিং, তাহলে আপনি দিন শেষে একটা প্রফেশনাল কাজ করতে পারবেন। কিন্তু এখন আপনি যদি শিখতে চান যে না আমি এআই দিয়ে শিখবো, তাহলে আপনি একটা সার্টেন টাইম প্রতিনিয়ত যখন এআইয়ের সাথে কমিউনিকেট করতে থাকবেন, আপনি এক ওয়েবসাইট বানাতে থাকবেন, আস্তে আস্তে একটা পর্যায়ে যখন 6 মান্থ 1 ইয়ার টাইম দিবেন, তখন দেখা গেছে যে আপনার কোডিং একটা নলেজ আসবে, পড়াশোনা ছাড়াও আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ আসবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে প্রফেশনাল কাজ করতে পারবেন। সো আমরা যদি এখানে দেখি সে এখনও মানে ওয়েবসাইটটা বানাচ্ছে, আর আমি আছি ফ্রি প্ল্যানে। আপগ্রেড করতে বলতেছে, বাট আপগ্রেড করা লাগে না। আপগ্রেড করতে হলে আপনার পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট আপগ্রেড করার পরে আপনি ভালো একটা সার্ভিস পাবেন, এখান থেকে ভালো প্রফেশনাল একটা ফিডব্যাক পাবেন, যেটা ফ্রিতে পাওয়া যায় না, বাট শেখার জন্য ফ্রিতেই এনাফ। সো এটা যদি আমি আমার এই ওয়েবসাইটটা যদি আমি হোস্টিংয়ের সাথে, তাহলে সেটা জাস্ট আমার ডোমেন দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাওয়া যাবে। এটা আমি নেক্সটে এটা হোস্টিংয়ের সাথে অ্যাড করে কীভাবে সেটাও দেখাবো, অ্যান্ড প্লাস আপনাদেরকে অ্যাপের সাথে কানেক্ট করে, মানে একটা অ্যাপ যে আমি বানাবো বা বানাই ফেলছি অলমোস্ট, ওটার সাথে অ্যাড করে তারপর আপনাদেরকে সেকেন্ড আরেকটা ভিডিও দেবো, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো, একটা সিরিজ টাইপ বানাবো যে কীভাবে এআই দিয়ে শুরু থেকে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ বানানো যায়। ওকে, ওয়েবসাইটটা কীভাবে আপনি বানাতে পারবেন। এটা টাইম নেবে, এই যে সে বানাচ্ছে
অলমোস্ট বানাই ফেলছে, আমাকে এখানে দেখাবে একটা ভিউ। এই যে সে কিন্তু বানাই ফেলছে হোম রাইট, আমার ওয়েবসাইটের নাম রাখছে হোম রাইট বুক নাও ইউর হোম এক্সপার্ট রিলায়েবল ক্লিনিং রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স বুক ইন আ মিনিট, ডোন্ট রাইট দ্য ফার্স্ট টাইম, নো হ্যাসেল, নো সারপ্রাইজ। সো বুক সার্ভিস, সি হোয়াট উই ডু। ওকে, ওয়েবসাইট কিন্তু বানাই ফেলছে, ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। ইভেন এদের সে প্রাইস ট্যাগও দিয়ে দিছে, পার মান্থ আনলিমিটেড 299। ওকে, কী করবে, আনলিমিটেড ভিজিট, ইমার্জেন্সি, সেম ডে সার্ভিস। এখন যদি আমরা বুকে ক্লিক করি তাহলে কিন্তু সে এই যে বুক করার জন্য আমাদের কাছে রেডি টু বুক, লেটস টক, এই যে নাম্বার দিছে অ্যান্ড সব কিছু এখানে আপনার কী কী লাগবে, সার্ভিস টাইপ, হোম ক্লিনিং, প্লাম্বিং, রিপেয়ার, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, নাম দিয়ে যখন আপনি সেন্ড বুক রিকোয়েস্টে যাবেন তখন আমার এখানে এটা যখন অ্যাডমিন প্যানেল বানানো হবে অ্যাডমিন প্যানেলে চলে যাবে। ওকে, এই হলো একটা সিম্পল জিনিস, ইজিলি কিন্তু বানাই ফেলছেন আমরা, মানে একটা ওয়েবসাইট বানাই ফেলছি ইন আ মিনিট। ওকে, বাট এটা বানানোর পরে এটার ব্যাক এন্ডে অনেক কাজ আছে, তারপর অনেক ছোটো ছোটো অনেক কিছু আছে যেগুলো আপনার প্রোগ্রামিং নলেজ ছাড়া পসিবল না সলভ করা। ওকে, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ওয়ার্ক প্রোগ্রামিং। ওকে, দেন ইউ ক্যান ইউজ এআই একটা পাথ হয়ে, কিন্তু আপনার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স বা নলেজ থাকা লাগবে, এটাই, দ্যাটস ইট। আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড চেষ্টা করবো আপনাদেরকে এআই সম্পর্কে বা ওয়েবসাইট বানানো বা অ্যাপ বানানো আদার্স অনেক কিছু আছে এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য।